প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের ডালিয়ান সফরে সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আজকে সারাদিনের তার কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন তিনি। এই সফরটিকেই আসলে এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ 5 দিনের এই রাষ্ট্রীয় সফরে গতকাল রাতেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনে এসে পৌঁছান এবং গতকালকে এবং আজকে সারাদিন এবং গতকাল রাতে তিনি চীনের ডালিয়ানা বন্দরনগরী ডালিয়ানা এসে পৌঁছান এবং সেখানে যে বিশ্ব অর্থনীতি ফোরামের যে 3 দিনব্যাপী যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে তিনি আজকে একাধিক সেশনে অংশ নিয়েছেন। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সঙ্গে তিনি আজকে বৈঠক করেছেন। সেই বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ কী করছে এবং বিশ্বের উন্নত রাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের আসলে কী ভূমিকা থাকা উচিত বলে তিনি মনে করেন, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রধানমন্ত্রী সরকার আবার প্রধানমন্ত্রীর সফর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন একটি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আমরা জানি যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীনের যে 5 দিনের রাষ্ট্রীয় সফরে সারাদিনই ব্যস্ত সময় পার করেন এবং তিনি আজকে বিকেলের দিকে স্থানীয় সময় বিকেলের দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে তারা সরকার গঠনের জন্য তারা দুজনই অভিনন্দন জানান এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সাক্ষাতের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও তাদেরকে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ সহ অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সমন্বিত উদ্যোগ সেই উদ্যোগের আহ্বান তিনি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী জানান যে বাংলাদেশ আগামী 5 বছরে 250 মিলিয়ন বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং সেই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেন এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা প্রদান করেছে এবং সেই সঙ্গে 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে যাতে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই সঙ্গে বাংলাদেশের জলবায়ু সহযোগিতা ও টেকসই যে আগ্রহ তৈরির এবং এই যে বৈঠক সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তারা এবারের বৈঠক সম্পর্কে এবং প্রধানমন্ত্রীর যে সফর সেই সফর সূচি যদি বলি, আগামীকালকেও প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকালকে সকালে প্রধানমন্ত্রী সামার দাভোসের 13তম যে বার্ষিক সভার মূল উদ্বোধনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নেবেন এবং এবারের এবং সেই সঙ্গে 25 এবং 26 এই 2 দিনে তিনি চীনের যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠকে অংশ নেবেন এবং এবারের যে সফর সেই সফরে 15 থেকে 13টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি হওয়ার কথা রয়েছে এবং একটি প্রোটোকল এবং একটি অর্থনৈতিক পরিকল্পনা সংক্রান্ত যে স্মারকের কথা আমরা জানতে পেরেছি এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং
চীনের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক এবং সেই সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে বাংলাদেশের এবং চীনের উভয় রাষ্ট্র কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের যে বৈঠক সেই বৈঠকে। তো সব কিছু মিলে বলা যায় যে আগামী ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে যে সফর, সেই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং আপনি জানেন যে বাংলাদেশের যে উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে সেই উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের একটি বড় বিনিয়োগ রয়েছে এবং নতুন সরকার আরও কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। সেক্ষেত্রে চীন সরকার সহজ শর্তে ঋণসহ যে প্রযুক্তিগত কী ধরনের সহায়তা দিতে পারে সেই বিষয়গুলো এই দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো সেই বৈঠকে উঠে আসবে এবং সংযুক্ত স্মারক অনুষ্ঠিত হবে।